আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো থ্যালাসেমিয়া রোগীদের খাবার তালিকা। থ্যালাসেমিয়া রোগীর রক্ত গ্রহণ যেমন আবশ্যক, চিকিৎসা যেমন আবশ্যক, ঠিক তেমনি খাবার গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যা হাড় মজবুত করবে এবং আয়রন চুষে নেবে। প্রতিদিন খাবার তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখুন, যেমন ডিম, মাছ ইত্যাদি। নিয়মিত খাবারের পর লাল চা বা গ্রিন টি পান করুন, যা রক্তে অতিরিক্ত আয়রন কমায়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই এমন খাবার খাওয়া উচিত যে খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেহেতু বিভিন্ন ছোঁয়াচে রোগ জীবাণু থেকে সাধ্যমতো দূরে থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। প্রতিনিয়ত রক্ত গ্রহণের ফলে রক্তে আয়রনের আধিক্য ঘটে, যা অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন করে। দেহে হিমোগ্লোবিন কমে গেলে যে লক্ষণসমূহ প্রকাশ পায় তা হলো দেহের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, বা রক্ত শূন্যতায় আক্রান্ত হওয়া, বা শ্বাস প্রশ্বাস গ্রহণে অসুবিধা, বা মাথা ব্যথা, হৃদকম্পন বেড়ে যাওয়া, খিদে না পাওয়া, দুর্বলতা অনুভব করা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি12 এই জরুরি উপাদান কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায়। আমরা জেনে নেই কোন কারণে খাবার হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। ফলিক অ্যাসিড হিমোগ্লোবিন তৈরির জন্য অপরিহার্য। প্রয়োজনীয় উপাদান যেমন হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ফলিক অ্যাসিড যুক্ত খাবার খাওয়া উচিত। ঠিক আসুন দেখে নেই কি কি খাবারে ফলিক অ্যাসিড থাকে। প্রতিদিন খাবারের সাথে সবুজ শাকসবজি খাওয়া উচিত, এতে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড থাকে। চিকেন লিভার বা মাটন লিভার, চিকেন লিভার বা মাটন লিভার, ব্রোকলি, কলা, বাদাম এগুলি আমাদের ফলিক অ্যাসিডের যোগান দেয়। এগুলি নিয়মিত খেলে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে। খেজুর, বেদানা, তরমুজ, আমলকি ইত্যাদি ফলগুলি নিয়মিত খেলে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে। বিশেষ করে প্রতিদিন একটি করে আপেল, বেদানা খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে। হিমোগ্লোবিন তৈরির জন্য ভিটামিন সি প্রয়োজন, তাই আমাদের পালং শাক খাওয়া উচিত, ক্যাপসিকাম, লেবু ইত্যাদি খাবার খাওয়া উচিত, এবং পাকা পেঁপে, স্ট্রবেরি, আঙ্গুর প্রভৃতি ফল হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিট ফলের রস খেলে হিমোগ্লোবিন বৃদ্ধি পায়। আমরা আসলে আমার জানা মতে বেশ কিছু রোগীদেরকে আমি দেখেছি, যারা তারা অনেক সময় দেখা যায় অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক খাবার নিষেধ করে, এটা খাবেন না ওটা খাবেন না, কিন্তু আমাদের হোমিও চিকিৎসা খুব একটা নিষেধ বলতে নাই বললেই চলে। কারণ আমরা চাই রোগী সুস্থ থাকতে গেলে তার পর্যাপ্ত খেতে হবে। আর না খেয়ে দুর্বল হওয়ার পরে রোগী তো এমনিই দুর্বল থাকে, তারপরে আরও দুর্বল হয়ে গেলে রোগীর চিকিৎসা ওষুধে তখন প্রপার কাজ করে না। তো আপনার এই আজকে যেহেতু এই থ্যালাসেমিয়া রোগীর খাবার তালিকা নিয়ে বললাম, পরবর্তীতে বলবো যে ঔষধের মাধ্যমে কিভাবে থ্যালাসেমিয়া মুক্ত থাকা যায় সেই ব্যাপারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।